কাজেই এভাবে যদি আমরা সোচ্চার না হই, ঐক্যবদ্ধ না থাকি, প্রধান বিরোধী দলগুলোকে বলবো, বিএনপি, জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী আলেম সমাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম সহ সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বার্থ রক্ষার জন্য। মতবিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে, কিন্তু সেটা কখনোই যেন কোন নতুন স্বৈরাচার ফ্যাসিবাদকে অথবা পতিত স্বৈরাচারের জন্য বাংলাদেশে কোনো পথ উন্মুক্ত করে দিতে না পারে। ইনশাআল্লাহ এভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ গড়ে উঠবে। 2024 সালের এই বিপ্লবের অন্যতম সৌন্দর্যের একটা দিক ছিল কওমি মাদ্রাসা থেকে ছাত্ররা রাজপথে নেমে অভূতপূর্ব একটা ঐক্যের বন্ধন তৈরি করেছিল। তারা আন্দোলন চলছে, দিয়ে নামাজের মাধ্যমে তারা বাংলা হয়েছে। কাজে আগামী দিনে এই ধারায় অব্যাহত রাখতে হবে, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের প্রতি আমি সকলকে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশকে আল্লাহ পাক সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।